হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু অনেক সকালবেলা আমার ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমে আজকে চলে এসেছি আমার যে মুরগির ঘরটা ছিল সেখানে আজকে মুরগিগুলো একটু ছাড়ার জন্য। তো প্রতিদিন যেহেতু এগুলো আমার ছাড়া লাগে না, পরিবারের অন্যান্য লোকজনও কিন্তু এই হাঁস মুরগিগুলো ছেড়ে থাকে। তো যেদিন আমি ছেড়ে থাকি সেদিন কিন্তু তোমাদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। তো সকালবেলা কিভাবে আমার হাঁস মুরগিগুলোকে ছাড়ি, কিভাবে খেতে দিই, সেগুলোই জাস্ট তোমাদের মাঝে শেয়ার করলাম। তো প্রথমে দেখো ছোট ছোট যে চীনা হাঁসের বাচ্চাগুলো ছিল সেগুলোকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর ওগুলো কিন্তু প্রচুর আমার পছন্দের। কারা কারা এই চীনা হাঁসের মাংস খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তারপরে হচ্ছে দেখো এই যে বড় যে চীনা হাঁসগুলো, যেগুলো একটু বড় বড় হয়ে গেছে, সেইগুলোকে আর মুরগিগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। যদিও মুরগিগুলো কিন্তু সমস্তগুলো খেতে আসেনি, কারণ ওরা কিন্তু ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় চলে যায়, কারণ সারাটা দিন কিন্তু ওরা ছাড়াই থাকে। এজন্য যখন সকালবেলা ওদেরকে ছেড়ে দেওয়া হয়, কোথায় কোথায় যে চলে যায় কোনো খোঁজ পাত্তাই থাকে না। আর খাওয়ার তো কোনো নেশাই থাকে না, চারিদিক ঘুরে টুরে খেয়ে দিয়ে আসে। যাই হোক, হাঁসগুলো কিন্তু একটু কম দৌড়োদৌড়ি করতে পারে, এজন্য শান্ত হয়ে ওগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। দেখো, আমরা বিশেষ করে এই যে চীনা হাঁসটা পালন করি, কারণ এই চীনা হাঁসের মাংসগুলো খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এর পরই ভাবছি যে আজকে একটু বাগান থেকে ঘুরে যাই, কারণ বাগানে আমাদের এখানে আনারস গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সমস্ত ফলগুলো একটু মাঝে মাঝে কিন্তু দেখতেও হয়। তো সকালবেলা এরকমভাবে এসে গাছের কাছে ফল দেখলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো কাঁঠালগুলো কিন্তু আমি চেপে চেপে দেখছিলাম যে ঠিকঠাক পাকার মতো হয়েছে কি না। তারপরে দেখো এই পাশে আমাদের গাছে কত সুন্দর আনারস হয়েছে, আনারসটাও আমি দেখছিলাম। আর ঝড়ে কিন্তু আনারস গাছটা নষ্ট হয়নি। দেখো আনারসটাও অনেকটা বড় হয়ে গেছে পাকার মতো। তো বাগান থেকে এতগুলো কিন্তু আমও কুড়িয়ে নিয়ে এসেছি। তো একা একা আম কুড়িয়েছি বলে ভিডিওটা তোমাদের মাঝে আম কুড়ানো শেয়ার করতে পারিনি। আর দেখো এই যে অনেকগুলো কিন্তু আম কুড়িয়ে পেয়েছি। আর এর ভিতরে দেখো আমার মেয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দিল যে কত ছোট একটা আমও পেয়েছি। এইটা হচ্ছে একদম ছোট সাইজের আম, আর এর ভিতরে ছোট বড় সব সাইজেরই আছে। তো এখন চলে এসেছি বাড়িতে, কারণ এখন হচ্ছে রান্নাটা আমার সেরে নিতে হবে। আজকে ভাবছি কি রান্না করব, তো চীনা হাঁসের ডিমই রান্না করব। ডিম নিয়ে এসেছি খামার থেকে, আর আজকে আমি হাঁসের ডিমই রান্না করব। তো ওই হাঁসের ডিম কিন্তু রান্না করে খেতেও ভালো, ওই হাঁসটার মাংস খেতেও অনেক মজার। এদিকে চীনা হাঁসের ডিম টমেটো রান্না করে কিছুটা ডালের ভুনা করে নিচ্ছি, কারণ মেয়ের কিন্তু ডালের ভুনা বা ডিম ভাজি এই দুটো জিনিসই প্রতিদিনের খাবারে লাগে কম বেশি। ও মাছ রান্না, ডিম রান্না এগুলো দিয়ে কিন্তু খেতেই চায় না। সংসার জীবন মানেই কিন্তু প্যারা, তোমার বাচ্চা সামলানো, রান্না সামলানো, প্রতিদিন সকালবেলা উঠে সেই রান্না করা। ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু রাতের বেলায় ভেবে থাকি যে সকালবেলা কি রান্না হবে, সে কোনো কিছু রান্নার জিনিস থাকুক বা নাই থাকুক, তখন কিন্তু এই একটা টেনশন কাজ করে। তারপরে হচ্ছে পরিবারের সবাই কে কী খাবে, কে কী না খাবে, তারপরে আমার পিঠা সোনা কী খাবে, পিঠাকে নিয়েও আবার প্রচুর টেনশন। ও প্রচুর খাওয়াতে বায়না করে, এই খাবারটা খাবো না, ওই খাবারটা খাবো না। তো আজকে দিকে দেখো গাছের বরবটি দিয়ে বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোল রান্না করব। তো আজকে একটু বেশি বেশি রান্না করছি, যদিও আমাদের আর একটা আইটেম থাকেই থাকে, সেটা হচ্ছে তোমাদের মাঝে আমি যদিও সব দিন শেয়ার করি না, সেটা হচ্ছে দুধ আমাদের প্রতিদিনেরই খাবার। তো মাছের ঝোলটা আজকে রান্না করে নিচ্ছি। আর ঝড়ের পরে একটু মাছ কমই খাচ্ছি, কারণ ঝড়ের সময় প্রচুর মাছ খাওয়া হচ্ছে, এই জন্য কিন্তু মাছের দিকে তেমন একটা রুচি নেই বলতেই চলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।